আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি ভালো আছি। তো আজকে আবার ছোট্ট একটু ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটি হচ্ছে, তো দেখতে আছেন যে আমার সামনে কিন্তু বিভিন্ন ধরনের গাছপালা, তো সেই সব নিয়ে কথা বলবো। তো এখানে দেখতে আছেন যে সুন্দর পেঁপে গাছ, মরিচা গাছ, ডালিম গাছ, তো এবার ছোটো ছোটো পটের মধ্যে আর বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। তো এগুলো নিয়ে কথা বলবো। তো সম্পূর্ণ ব্লগটি দেওয়ার আগে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে চলে আসে। আর বৃষ্টি ভিজা ছাদে গাছগুলো আসলে কেমন লাগে, তো সেই সম্বন্ধে কথা বলবো। সবাই দেখতে থাকেন। বৃষ্টির দিনে ওয়েদার এত সুন্দর, তো এই দিনে আসলে ভিডিওগুলো না করলে নয়। তো ভিডিওগুলো করার জন্য আসলে মূলত আপনাদের বৃষ্টি দেয়, হ্যাঁ ছোটো মজা। বছর দেখতে পাচ্ছি আসলে এখানে পেঁপে গাছ, পেঁপে গাছগুলো এত সুন্দর চকচক করতেছে। তো এই মাসে আসলে দেখতে পাচ্ছেন যে ডালিম গাছ, তো ডালিম গাছ বৃষ্টিতে ভিজে এত সুন্দর চকচকে লাগতেছে, যেগুলো আসলে আপনার মধ্যে তুলে দেওয়ার জন্য ভিডিওগুলো করা। আর মূলত আমরা জানি যে পেঁপে কিন্তু সবারই কম বেশি ভালো লাগে, আর পেঁপে গাছ চাষ করার জন্য তেমন আমার কিছু প্রয়োজন নেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে শুধু একটা মতো টপের ভিতরে তো মরিচা গাছ, পেঁপে গাছ, এই পাশে যে মেহেন্দি গাছ, তো এই পাশে দেখতেছেন একটা ছোটো একটা আমাদের ডালিম গাছ। তো ডালিম গাছের পাতাগুলো খুব সুন্দর টকটক করতেছে। আর তুলসী গাছটা আসলে মূলত মরা মরা, তো এই পাশে পাতা চোরা গাছ। তো এইখানে দেখতেছেন আর বিভিন্ন ধরনের টপের মধ্যে গাছ রয়েছে। আসলে এখানে চাষের মধ্যে কিছু রয়েছে, সেগুলো আপনার তুলে দেওয়ার জন্য সম্ভবত ভিডিওগুলো করা। আর যদি আপনাদের এরকম ভিডিওগুলো আসলে ভালো লাগে, তো অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের তুলে দেবো। আর আপনার যদি এরকম ছাদে চাষ করতে চান, তো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আসলে কী কী প্রয়োজন, কীভাবে চাষ করবেন, তো আমি সব কিছু অল আপনাদেরকে জানাই দিব। আর দেখতেছেন যে আসলে সারাদিন বৃষ্টি ওয়েদারে যে গাছের পাতাগুলো কি সুন্দর, যে সবুজ সবুজ আর কি শান্তিতে রয়েছে। এগুলো তুলে 10 মাসের মতো ভিডিওগুলো করা। আর যদি আপনাদের এরকম ভিডিওগুলো আসলে ভালো লাগে, আমাকে বলতে পারেন বা জানাতে পারেন। এই পাশে আর বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে দেখতে আছেন, এই যে ডালিম গাছ, মেহেন্দি গাছ, তো ড্রাগনের গাছ। কি পর্যন্ত ড্রাগন ধরছে তো সেটা বলা দানা বাইরে। পাশে কিন্তু একটা রয়েছে দেখতে আছেন, ওটা কিন্তু আসলে টমেটো গাছ। তো এই পাশে রয়েছে দেখতে আছেন একটা ড্রাগন গাছ, তো এখানে প্রথমত একটা ড্রাগন ধরে রয়েছে, আর বাকিগুলো সব চান্দে গেছে। তো গাছের যত্ন নেওয়া কিন্তু আসলে এখানে ড্রাগনগুলো মূলত নাই দেখতে আছেন। তো এই পাশ দিয়ে কিন্তু আসলে প্রচণ্ড বেলির চারপাশে দেখতে আছেন। আর এই পাশে যে গাছগুলো আসলে যে পাশে ছোট্ট ছোট্ট ড্রাগনের গাছ, তো ড্রাগনের গাছের পাশে দেখছি যে ক্যাপাসি গাছ, যেটা আসলে বৃষ্টিতে ভিজে পুরা টুকটুক সুন্দর হয়ে গেছে। আমার পেঁপে গাছ চাষ করার জন্য আসলে মূলত যে বীজগুলো হয়েছে, তো সেই বীজগুলো আপনার চাইলে শুধু রোপণ করে দিলে হয়ে যায়। বা বীজের যে চারা, তো চারাগুলো সকালবেলা বা বিকেল টাইমে হালকা একটু নরম মাটিতে পানি, হালকা চোপসা পানিতে যদি আপনি রোপণ করেন, তো সেই ক্ষেত্রে দেখবেন যে গাছের যে পরিবেশ বা গাছ যে বেড়ে ওঠা, সেক্ষেত্রে একটু ভালো হয়ে যাবে। আর ঠিক 1 সপ্তাহ পরে যদি আপনারা পারেন, তো একটু হালকা, তো হালকা একটু এই গাছে গাছে আপনারা মূলত উড়িয়া সার বা গোবরযুক্ত বা বাসাতে ফলমূল বা বিভিন্ন সবজি যে ফেলে রেখে যে মাটিগুলো তৈরি করা হোক, তো সেইগুলো আপনার চাইলে কিন্তু গাছে গোড়ায় একটু দিতে পারেন, যাতে করে মূলত আসলেই পেঁপে গাছের যে তত্ত্বটা সেটা হয়ে যাবে এবং কি ফলনটা খুব তাড়াতাড়ি দেবে। তো
বন্ধু আমার এরকম ছোটো ছোটো ব্লগগুলো দেখার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগে আমার ভিডিওগুলো তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমি আপনি আগ্রহে আরও চেষ্টা করবো আর সুন্দর সুন্দর ব্লগগুলো তৈরি করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।